তো এই ভিডিওটার মাধ্যমে দেখে নেবো অফলাইনের মাধ্যমে কিভাবে আমরা প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করব, সেটাই দেখে নেব। আমরা সাধারণত ওটিপির মাধ্যমে বা ইকিউআইসির মাধ্যমে প্যান কার্ড মানে করি বা অনলাইনে করতে পারি, কিন্তু এই অফলাইন প্রসেসও করতে গেলে অনলাইন করতে হবে। তার জন্য PAN49 এই ফর্মটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আর এই প্যান ফর্মে যদি বেশি পেজ থাকে তাহলে দুটো পেজ আমরা বার করে নিতে হবে, কারণ এখানে ফটো সিগনেচার আগে থাকতে করে রাখতে হবে। সেইটাই মানে এই ভিডিওটা দেখানো আছে। তো কিভাবে কি করতে হবে, তো প্রথমে এই পিনটা আমরা বার করে নেবো, PAN49 যেটা প্যান কার্ড নতুন জন্য। তারপরে এই যে একটা ফিল আপ করার জন্য দুটো ফটো, আর এই ফটোর উপর দিয়ে বাঁ দিকের ফটোটা হচ্ছে ফটোর উপর দিয়ে ক্রস সিগনেচার করতে হবে, নিচে একটা সিগনেচার করতে হবে। আর এটা হচ্ছে আর তারপরের পৃষ্ঠায় একটা নিচে সিগনেচার করতে হবে। আর যেটা ডকুমেন্টস থাকবে আধার কার্ড হিসাবে প্যান কার্ড হয়ে যায়, তো প্রপার যে আধার কার্ডের সব ঠিকঠাক আছে সেটাই একটা সিগনেচার করে নিতে হবে। তো এটাকে দিতে পারো, যদি কাস্টমার যদি করতে চাই তো এইভাবে করে আগে রেখে দিতে পারে সব কিছু জেনে। তারপরে আমরা অনলাইনে আসতে হবে, কারণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতেই হবে এটা আগে। তার জন্য প্রথমে এই পোর্টালটা মানে প্যান কার্ডের পোর্টালটা খুলে অ্যাপ্লাই অনলাইন করতে হবে। অ্যাপ্লাই অনলাইন করে আমরা যার যেটা পোর্টাল আছে পোর্টাল থেকে করতে গেলে প্রথমে একটা অবশ্যই পোর্টাল লাগবে। আর আর না হলে প্যান কার্ডের ডাইরেক্ট যে ওয়েবসাইট আছে সেখান থেকে করা যাবে, সেটার পদ্ধতি আলাদা। এটা পোর্টাল থেকে করতে গেলে এরকম পদ্ধতিতে লগ ইন করে নিয়ে ফিজিক্যাল মোড, ঠিক আছে, আমরা যেহেতু অফলাইন করবো ফিজিক্যাল মোডে করতে হবে। তবে ইন্ডিভিজুয়াল আর হচ্ছে যে আমরা কি হিসাবে প্যান কার্ডটা পেতে যাই, বোথ প্যান আর ই প্যান দুটো রকমই অ্যাপ্লাই করতে হবে। তা পার্সোনাল ডিটেলসে প্রথমে এখানে যার সারনাম যেটা আছে সেটা দিতে হবে। তারপর হচ্ছে সারনেম শ্রী, যেমন ছেলেদের ক্ষেত্রে শ্রী হয় আর মেয়েদের ক্ষেত্রে MS হয়। আর এমনি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে SMT হয়। তো এখানে প্রথমে লাস্ট নেমটা আগে লিখতে হয়, তারপর ফার্স্ট নেম লিখতে হয়। তারপর এখানে হ্যাভ ইউ মানে আর কোনো নাম আছে নাকি সেটা এখানে জিজ্ঞাসা করে, তো এখানে নো দিয়ে করতে হবে। বা যদি থাকে তাহলে ইয়েস করে দিতে হবে। তো কি নাম আছে তখন যেটা লিখতে হবে। তো জেন্ডার হিসাবে এখানে সিলেক্ট করতে হবে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় অবশ্য। তা হচ্ছে ডেট অফ বার্থ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা ঠিকঠাকভাবে এই ক্যালেন্ডার থেকে লিখলেও হবে, আর না হলে নাম্বারটা ইনপুট করে স্ল্যাশ দিয়ে পরপর করলেও এখানে নিয়ে নেবে। আর এটা যেহেতু মাইনর প্যান কার্ড হচ্ছে, তো মাইনর প্যান কার্ড করলে এক্সট্রা একটা জিনিস থাকে, রেফারেন্স হিসাবে একজনের ডিটেলস এখানে ফিল আপ করতে হয়। আর এমনি যদি মাইনর প্যান কার্ড না এটা মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে তার শুধু ফটোটাই লাগবে, কিন্তু সিগনেচার হিসাবে যেটা সিগনেচার করতে হয় সিগনেচার কিন্তু গার্জেনকে দিয়ে করাতে হবে। আর এটা যেহেতু মাইনর প্যান কার্ড আমি করছি, তো সিগনেচার গার্জেনকে দিয়েই করিয়ে নিতে হবে। আর এমনি যাদের নর্মাল যে প্যান কার্ডগুলো হয় সেখানে সিগনেচার যার মানে প্যান কার্ড হবে তার সিগনেচার, বা যদি কেউ সিগনেচার করতে না করতে পারে তাহলে থাম্ব ইমপ্রেশন মানে দিয়ে ফর্মটা করে রাখতে হবে আগে। তারপর এরকমভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এখানে আধার নাম্বার আর এই যে আধার কার্ডের যে নাম আছে সেটা আবার ইনপুট করতে হবে। তারপরে এখানে অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে আধার কার্ড, শুধুমাত্র অ্যাড্রেসটা অন্য একটা ডকুমেন্টস হিসাবে প্রুফ দিতে পারবো, অ্যাড্রেস প্রুফ হিসাবে আর আইডেন্টি প্রুফ হিসাবে আধার দিতে হবে। তারপরে তারপরে যেটা এই যে টাকার পেমেন্ট আছে, আমি যেহেতু CSC থেকে আমি এটা অ্যাপ্লাই করছি, CSC পোর্টাল থেকে, প্যান পোর্টাল থেকে, তো এখান থেকে CSC পোর্টালে টাকাটা রাখতে হবে আগে, তো এখান থেকে টাকাটা কেটে নেবে। তো পেমেন্ট কমপ্লিট করার পর তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে যেটা হচ্ছে আর আমাদের ইমেল আইডি দিতে হবে, আর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার টেলিফোন আছে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে পেরেন্ট ডিটেলস, এটা খুব ইম্পর্টেন্ট। তো পেরেন্ট ডিটেলসের এক্ষেত্রে যদি মায়ের নাম আমরা বসাতে চাই প্যান কার্ডের ক্ষেত্রে তাহলে কোনো ইয়েস করতে হবে। আর না হলে যদি বাবার নামটা বসানোর দরকার হয়, বাবার নামটা মেনলি থাকে, তো এই পেরেন্ট ডিটেলসের ওখানটায় নো অপশানটা সিলেক্ট করতে হবে। তারপরে ফাদার্স নেমের লাস্টটা মানে লাস্টে যে টাইটেল হয় সেটা বসাতে হবে। আর ফার্স্টে যে নামটা আছে কোনো যে নামটা নির্দিষ্ট সেই নামটা বসিয়ে দিতে হবে। আর মাদার্স নেমের জায়গাটায় এটা অপশনাল, এখানে বসালেও হবে নাও বসালেও হবে, কোনো স্টার মার্কস নেই, এখানে দিতে হবে না। আর এটা ম্যান্ডেটরি নাই এটা। যদি সেক্ষেত্রে হতো, যদি মায়ের নামটা ওখানে ইয়েস করলে মায়ের নামটা অবশ্যই ওখানে তাহলে উল্লেখ করে দিতে হতো।
তারপরে নেক্সট করার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আমরা যে ডকুমেন্টসটা থেকে করছি সেটা আধার কার্ড অনুযায়ী একটা মানে বসিয়ে দিতে হবে। প্রথমে ফ্ল্যাট ডোর, এখানে ফ্ল্যাট ডোরের এখানে ভিলেজের নামটা দিয়ে দিতে পারা যাবে, কেয়ার অফ দেওয়া যেতে পারে, বা তারপর নেম অফ দ্য পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজের নাম, রেসিডেন্সিয়াল পোস্ট স্ট্রিট লেন পোস্ট অফিস এগুলো পোস্ট অফিসের নাম, তারপর হচ্ছে এরিয়া সাব ডিভিশন ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পরে এখানে যে সোর্স অফ ইনকামটা বাচ্চাদের ক্ষেত্রে নো ইনকাম বা ইনকাম অফ দ্য আদার সোর্স এগুলো করেও এগিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, যার যেটা হচ্ছে দিতে হবে। তারপর আদার ডিটেলসের এখানে অটোমেটিক যে কোড একটা থাকে সেই কোডটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস অ্যাড্রেস ডিটেলস, এই ক্ষেত্রে এই অ্যাড্রেসটা কখন দিতে হবে, যাদের মানে যাদের হচ্ছে যে মাইনর প্যান কার্ড তাদের এই অ্যাড্রেসটা এক্সট্রা হিসেবে বোঝাতে হয়। যদি যারা প্রপার 18 বছর উপরে কারোর প্যান কার্ড করলে এই রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসড অ্যাড্রেসটা কোনো দরকার পড়ে না। তো অ্যাড্রেসটা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে, যেখানে লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, মিডিল নেম আছে, সেটা দিয়ে বসিয়ে দিতে হবে। তারপরে ডু হ্যাভ ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে, নাম আর এখানে প্লেসটা দেওয়ার পরে। তো এটা অনলাইনে যে ফর্মটা যে আমরা ফিল আপ করলাম সেটা এরকম একটা ফর্ম আমরা মানে পেয়ে যাবো, সেটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো। তো এই যে সেম যে ফর্মটা আছে সেটা দেখে দেখে আমরা যে হাতে মানে আমরা যে ফাঁকা যে একটা ফর্ম ছিল যেটা সই আর সিগনেচার করা আছে, তো সেই ফর্মটা দেখে দেখে ঠিক এইভাবে আমরা সেই ফর্মটা আমরা ওখান থেকে যা যা আছে যে প্রথমে এই যে কোড, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, যা যা আছে, তো এগুলো সবকিছু ফিল আপ করে নিতে হবে। তো ফিল আপ করার পরে যে ফর্মটা আমরা পাবো সেটাকে প্রত্যেকটা পৃষ্ঠা একটা পিডিএফ বানাতে হবে। পিডিএফটা সাইজটা হবে 2 MB। সেই 2 MB পিডিএফ এর সাইজটা আমরা একটা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারি বা কোনো কোয়ালিটি কমিয়েও একবারেই 2 MB সাইজের মধ্যে করে নিতে পারি। তো সেটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করলে আচ্ছা আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো এই রকম ফর্মটা ফিল আপ করার পরে তো পিডিএফ এর সাইজটা 2 MB মধ্যে করে আমাদের যে প্যান কার্ডের যে পোর্টালটা থেকে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেই প্যান কার্ডের পোর্টালে ফিরে যেতে হবে এবং সেখানে আপলোড করতে হবে। কম্পিউটারে যেখানে সেভ করব, মানে যেটা হাতে লেখা আর কি, যে ফর্মটা আমরা সেভ করব, কিন্তু অনলাইনের ফর্মে তো আমরা আগে তো সিগনেচার ও ফটোটা রাখিনি, তার জন্য এই অফলাইনের ফর্মটা আমাদের এই কম্পিউটার থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড পিডিএফ ফাইল, তো এখানে করলে তো এখানে ফটোটা যে আমরা ফর্মটা ফিল আপ করেছি সেটা মানে একবার দেখে তো এভাবে আপলোড করার পরে এই যে ফটো সিগনেচার আছে, মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র সিগনেচারটা লাগে, তো আর এমনি ক্ষেত্রে ফটোটা এইভাবে ক্রপ ডাউন করলে সব থেকে সহজভাবে হয়ে যাবে। তারপর করলে আপলোড সিগনেচার করলে আমাদের ফর্মটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে। তো এইভাবে আমরা হাতে লিখে বা অফলাইনে প্রসেসের মাধ্যমে প্যান কার্ডের ফর্মটা সাবমিট করতে পারবো আর আমরা একটা নতুন প্যান কার্ড করে নিতে পারবো। এখানে ভিডিওটা শেষ করলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো। ওকে, দেখা হচ্ছে পরে একটু অন্য ভিডিও।